রমজান মাসে শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খোলা রাখা হয়। এইটার উপর আমরা কোরআনের সাথে এটা মিল করে আমরা এটা আলোচনা করব যে আল্লাহর কোরআন কি বলে এবং আমাদের কি বিশ্বাস করা উচিত এবং কি আমল করা উচিত। আমরা প্রথমে সূরা বানী ইসরাঈল থেকে আলোচনা করছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। আল্লাহ বলেন, স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আদমের সম্মানে তোমরা সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। কলা, সে বলল, আসজুদু লিমা খালাকতা তিনা, আমি কি ওই আদমকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? প্রশ্ন। আরও বলে শয়তান, দেখেন কত উদ্যত, কলা আরাই টাকা, আপনি কি মনে করেন হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই আদমকে আপনি আমার উপরে সম্মানিত করেছেন? কথাগুলো ভাবটা কি শয়তানের। লায়ন আখারতেন ইলা ইয়াউমুল কিয়ামা, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, লা আহতানি কুল্লা যুররিয়াতাহু, তো অবশ্যই আমি তার সকল সন্তানদেরকে আমি নিজে দখলে নিয়ে নেব, আমার আয়ত্তে নিয়ে নেব, ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ব্যতীত। এভাবে শয়তান যখন আল্লাহর সাথে বেয়াদবের মতো এই কথাগুলো বলল, তখন আল্লাহ কি বললেন? কলা আযহাব, আল্লাহ বলেন, যাও, তুমি বের হও, চলো। ফামানিত্তাবাআকা মিনহুম, আদম সন্তানদের মধ্যে হতে যারা তোমার আনুগত্য করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযা মাগফুরা, নিশ্চয়ই জাহান্নাম জাযাউকুম, তোমাদের শাস্তি, জাযা মাগফুরা, এবং পরিপূর্ণ শাস্তি। আল্লাহ ঘোষণা করে দিলেন যে আদম সন্তানদের মধ্যে হতে যারা তোমার অনুকরণ করবে, জাহান্নাম তাদের জন্য শাস্তি, এবং জাযা মাগফুরা, পরিপূর্ণ শাস্তি। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন। আরও বললেন, ওয়াস্তাফসিস মানে ইসতাতা মিনহুম বিসাউতিকা, ইস্তাফাজ মানে বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলেন, তুমি যাদেরকে পারো তুমি সিরাতাল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করো, মিনহুম আদম সন্তানদের মধ্যে হতে, বিসাউতিকা, তোমার ডাকের মাধ্যমে, তোমার আহ্বানের মাধ্যমে। এই কথাগুলি সরাসরি আমরা কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে কথাগুলি আমরা শুনলাম যে শয়তান আল্লাহর সাথে এভাবে বেয়াদবি করেছে। আচ্ছা, এরপরে আরও আমরা কোরআন থেকে আরও শয়তান সম্পর্কে ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথাবার্তা শুনব। আমরা এই কাহিনীমূলক কথাগুলো বলি, সবাই হাজির হলে তখন ওই মাসলা মাসাইলটা তখন বলে দেবো ইনশাআল্লাহ। সূরা হিজরের মধ্যে দেখেন, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, 28 নম্বর আয়াত থেকে বলি। আল্লাহ বলেন, ফায়জা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি যখন আদম আলাইহিস সালামকে ঠিকঠাক করে বানালাম এবং তার মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম আমার পক্ষ থেকে, ফাকাউ লাহু সাজিদিন, তারা সবাই আদমের সম্মানে সেজদায় লুটিয়ে পড়ল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই সেজদা করল, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। আবা, সে অস্বীকার করলো, আইয়াকুনা মা সাজিদিন, যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হবে, এটা সে অস্বীকার করল। আল্লাহ বললেন, কমাই দেন, কলা ইয়া ইবলিসও, আল্লাহ বলেন, হে ইবলিস, মালাকা, তোমার কি হয়েছে, আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। কলা, ইবলিস বলল, লাম আকুন লে আসুদা লে বাসারেন, আমি হব না সেজদাকারী এমন একটা মানুষকে, খালাকতাহু মিন সলসাল মিন হামাইম মাসনুন, যাকে আপনি কিশোর কাদা থেকে সংগৃহীত ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এভাবে শয়তান জবাব দিল। কলা ফাখরুজ মিন্না, আল্লাহ বলেন, তুমি এখান থেকে বের হও, তুমি যে জান্নাতে আছো, ফেরেশতাদের সাথে আছো, এখান থেকে বের হও, ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত।
অন্য আলাইকাল লানাত, এবং তোমার উপরে অভিশাপ ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিন পর্যন্ত। এভাবে আল্লাহ বললেন তোমার উপর অভিশাপ হে শয়তান বিচার দিন পর্যন্ত। ক্বালা রাব্বি, তখন শয়তান বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। ইউবাসুন পুনরুত্থান, দ্বিতীয় সিংহের ফুৎকার, এ পর্যন্ত আমাকে আপনি সময় দিন। ক্বালা, আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো, অবকাশ প্রাপ্ত যারা তাদের অন্তর্ভুক্ত তুমি হলে, কিন্তু কোন পর্যন্ত? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত একটা দিনের নির্ধারিত সময় পর্যন্ত। এটা হলো প্রথম সিংহার ফুৎকার যেদিন শুরু হবে, এই সিংহার ফুৎকারের দিন পর্যন্ত শয়তানের হায়াত আল্লাহ মঞ্জুর করলেন। ও চাইছিল দ্বিতীয় সিংহার ফুৎকার, তো দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত তাকে সময় দিলে তাহলে মৌয়াতের যাতনা আর তার ভোগ করতে হতো না, এটাও দাবি করছিল। কিন্তু আল্লাহ বললেন না, আমি তোমাকে সময় দিব এলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটা নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ সিংহার প্রথম ফুৎকার শুরু হওয়া পর্যন্ত তোমাকে আমি সময় দেব। সিংহার ফুৎকার শুরু হবে, শয়তানের মৃত্যুর যাতনা শুরু হবে। সিংহার ফুৎকার শেষ হবে, তখন শয়তানের মৃত্যু হবে। এখন আল্লাহ তাআলা শয়তানকে প্রথম সিংহার ফুৎকার পর্যন্ত সময় দান করছেন। দান করার পরে এখন শয়তান বলে কি দেখেন, ক্বালা রব্বি, হে আমার রব, বিমা আগওয়াইতানি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন, না উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি এই পৃথিবীকে তাদের জন্য সাজিয়ে রাখবো, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সবাইকে বিপদগামী করবো, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার মুখলাস বান্দা ছাড়া, সৃষ্টিগতভাবে যারা মুখলাস নবী রাসূল পয়গম্বর তাদের ছাড়া আমি সবাইকে বিপদগামী করব, এটা শয়তান ঘোষণা করলো। তো এখন এই যে কোরআন থেকে আমরা কথাগুলো বলছি, এর সারমর্মটা আমি আপনাদেরকে শেষে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলা কেন বলা হচ্ছে। আর একটা সূরা থেকে আপনাদেরকে বলছি। এখানে ওই একই কথা, আল্লাহ তাআলা আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, তোমাকে কিসে মানা করলো যে আদমকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি, সে আদমকে তুমি সিজদা করতে অস্বীকার করলে। আল্লাহর হাতের তৈরি 4টে জিনিস তাফসীর কাউকে বলেন। আল্লাহর আরশ, এটা আল্লাহর হাতের তৈরি। আল্লাহর কলম, যে কলম দ্বারা আল্লাহ লেখেন, এটা আল্লাহর হাতের তৈরি। এরপরে জান্নাতে আদম, এই বেহেশতখানা আল্লাহর হাতের তৈরি। আর আদম হয় এই 2টা মানুষ আল্লাহর হাতের তৈরি। এই জন্য আল্লাহ বলে লিমা খালাকতু বিয়াদিয়া, যে আদমকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি, তুমি তাকে সিজদা করতে কেন অস্বীকার করলে? আস্তাকবারতা, তুমি কি অহংকার করছো? আম কুনতা মিনাল আলিন, না তুমি বড়দের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি খুব বড়। ক্বালা আনা খায়রুম মিন্হু, ইবলিস বলল যে আমি আদমের চাইতে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ক্বালা, আল্লাহ বললেন ফাখরুজ, তুমি বের হও, মিনহা, এই জান্নাত থেকে, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং নিশ্চয়ই তোমার উপরে আমার লানাত, অভিশাপ বিচার দিন পর্যন্ত। ক্বালা রব্বি, শয়তান বলল হে আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আমাকে পুনরুত্থান জীবন পর্যন্ত আপনি সময় দেন। ক্বালা, আল্লাহ বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো। শয়তান বলল ক্বালা ফাবিইজ্জাতিকা, হে আল্লাহ আপনার ইজ্জাতের কসম, সম্মানের কসম, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে বিপদগামী করব, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, আপনার খাঁটি বান্দারা ছাড়া। তো এখন এই যে 3টা জায়গা থেকে বললাম, এরকম অনেক আরও আয়াত কোরআনে আছে। এখানে আপনারা একটা দিন নিশ্চিত হইলেন যে শয়তান আল্লাহর কাছে অবকাশ চেয়েছে দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত, কিন্তু আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিংহার ফুৎকার পর্যন্ত। তাহলে এটা আল্লাহর প্রতিশ্রুতি, তাকে আল্লাহ অবকাশ দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিংহার ফুৎকার পর্যন্ত। এখন আল্লাহ তাআলা তাকে এই অবকাশ দিয়া, ছুটি দিয়া, তার ছুটি কি আবার আল্লাহ তাআলা ক্যান্সেল করবেন? এইখানে হলো কথাটা।
যে আপনি কোরআন থেকে দেখলেন যে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে আমি ওই পর্যন্ত অবকাশ দিয়েছি, তো অবকাশ দেওয়ার পরে কি আল্লাহ তাআলা তার এই ছুটি, এই মঞ্জুর এটা কি ক্যান্সেল করবেন? কারোর জন্য করেন এটা আল্লাহ তাআলা? কখনোই না। আপনি কোরআন শরীফে মানে শতবার এই কথাটা আসছে, কাফেররা বলে এই নবী আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন আমাদেরকে ভয় দেখান, সেইটি আপনি নিয়ে আসেন, কিয়ামত শাস্তি নিয়ে আসেন। কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন কি, যে প্রত্যেকটা কাজের জন্য আমার একটা নির্ধারিত সময় আছে, ওটা আমার লেখা আছে, আমি এইটা লঙ্ঘন করব না। এটা যদি লেখা না থাকতো তাই তোমরা শাস্তি চাচ্ছ, আমি এখনই এটা নিয়ে আসতাম, কিন্তু আমার এটা আমি আগে লিখে রেখেছি, লেখা আছে, কাজে এটা আমি লঙ্ঘন করব না। আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না, এটা সত্য কিনা বলেন? কারোর সাথে না। এখন আল্লাহ তাআলা শয়তানকে ছুটি দিয়ে এই শয়তানের ছুটি ক্যান্সেল করছেন রমজান মাসে। কথাটা হলো এখানে, আপনারা তো বলেন যে এই যে হাদিসের বিষয়টা, এখন আপনি নিজের বিবেকের প্রশ্ন করেন যে তাহলে এই হাদিসটা আমরা মানলে দেখা যায় তাহলে যে শয়তানের সাথে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া শয়তানকে কী করলো? রমজান মাসে বন্দী করলো। বছরে 1 মাসের বিরাট ব্যাপার, তো এইটা আল্লাহ কখনো করেননি। তা আল্লাহ কি করছেন? আল্লাহ আমাদেরকে বলছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা শাইতানুন নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয় তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো, তুমি আউযু বিল্লাহ পড়ো, তোমাকে আমি আশ্রয় দেব। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। কোরআনের কথা পরিষ্কার। কাজেই শয়তানকে আল্লাহ বাইন্ধে রাখবে না। শয়তানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি ঈমান এবং তাওয়াক্কুল এবং ওয়াসওয়াসা আসে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন। কিন্তু শয়তানকে বেঁধে রাখার কথা, এটা কোরআনের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। এই জন্য যে হাদিসগুলি গবেষণা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক প্রমাণিত হয়, আমরা সেগুলিই বলি। আপনারাও মানুষ, আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে, আমার কথাই শুনবেন তা না, আপনারাও দেখেন যে আসলে বিষয়টা কি। এই জন্য এইসব বিষয়গুলো গবেষণা করতে হবে। অতি পরিতাপের বিষয় যে আমরা সমাজে যে ইসলামের একটা অবকাঠামো পাচ্ছি, এটা হাদিস ভিত্তিক, হাদিস উপরে ঢালাই করা, কিন্তু কোরআনের উপরে ঢালাই করা না। আমরা যখন এটা কোরআনের সাথে তুলনা করি, কন্ট্রাস্ট করি, তখনই দেখা যায় যে এই বিষয়টা ফুটে আসে। আমাদের জীবনেও আমরা এখন যে আলেমরা যে ওয়াজ করে ওই রকম ওয়াজ আমরাও করেছি আজীবন, কিন্তু ধীরে ধীরে আমাদের কথা, আমাদের গবেষণা, তা আপনারা জানেন আমি চাকরি সারি দিয়ে তারপরে এই যে গবেষণা শুরু করছি কোরআন নিয়ে, এটা করলে যে জিনিসগুলো স্পষ্ট কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা আপনাদেরকে বলি, এবং এটা বলা আমাদের জন্য কর্তব্য। তার কারণ এটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন এই কোরআন সঠিকভাবে প্রচার করা। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা হলো যে শয়তানকে আল্লাহ বেঁধে রাখবেন না। আল্লাহর প্রতিশ্রুতি যে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত দিনে নির্ধারিত সময় পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করবেন না।